সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব কেমন করে এলটিএম টেন্ডার সাবমিট করতে হয় এবং আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে এলটিএম টেন্ডারের বিওকিউ পূরণ করে এনক্রিপ্ট করে সাবমিট করতে হয়। এটা পার্ট 2। তাহলে সে লক্ষ্যে আমরা ঠিকাদারের আইডিতে লগ ইন করবো। যেহেতু আমরা বিগত পার্ট 1-এ টেন্ডার সাবমিশনের অন্যান্য স্টেপগুলো শিখে রাখছি, তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখব কিভাবে বিওকিউ পূরণ করে টেন্ডারটি সাবমিট করব। তাহলে এটা আমাদের টেন্ডার ড্যাশবোর্ডের মাধ্যমে ঢুকবো। এখানে টেন্ডার প্রিপারেশন ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ই টেন্ডার সাবমিশন লেটার এবং টেন্ডারার ইনফরমেশন ফর্ম, এই দুটো কিন্তু আমরা অলরেডি পূরণ করেছি এবং ম্যাপ করেছি। আজকে আমরা দেখব কিভাবে এলটিএম টেন্ডারের জন্য প্রাইসড বিল অফ কোয়ান্টিটিস বা বিওকিউ পূরণ করতে হয়। তো সেজন্য আমরা দেখেন এখানে অ্যাকশন থেকে আমরা ফিল অপশনে ক্লিক করব। তাহলে ফিলে ক্লিক করলে আমরা এরকম বিওকিউ দেখতে পাবো, যেটা আমাদের প্রকিউরিং এন্টিটি দিয়ে দিয়েছেন। তিনটি আইটেমে আমাদের এই কাজটি হবে, যেখানে ইউনিট একক দেখতে পাবো, কোয়ান্টিটি দেখতে পাবো এবং এলটিএম টেন্ডারে এখানে ইউনিট প্রাইসগুলা দিয়ে দেওয়া থাকে। ওটিএম টেন্ডারে যেখানে অ্যানালাইসিস করতে হয়, সেখানে এলটিএম টেন্ডারে অ্যানালাইসিসের কোনো রকম ঝামেলা থাকে না, অলরেডি এটা টেন্ডারে দিয়েই দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আসলে 10% বা 5%, এলটিএম এর ক্ষেত্রে 5% প্লাস মাইনাস এটা মেলানো কোনো ঝামেলাই নাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখেন এখানে কিছু লিখতে পারবো না। ইউনিট রেট আর প্রাইসেস ইন ওয়ার্ডস, অ্যামাউন্ট ইন ফিগারও আমরা লিখতে পারবো না। তার মানে কোয়ান্টিটি এবং ইউনিট রেট গুণন হয়ে অ্যামাউন্ট বসবে এবং এই অ্যামাউন্টটা কথায় বসবে, যেগুলা কিন্তু আমাদের লেখার কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখেন এখানে সিলেক্ট ইয়েস টু সি দ্য গ্র্যান্ড টোটাল। তার মানে যেহেতু এখানে রেট দেওয়া আছে, আমরা যদি শুধু এই ড্রপ ডাউন মেনু থেকে ইয়েস সিলেক্ট করে দিই, তাহলেই দেখবেন আমাদের অটোমেটিক বিল অফ কোয়ান্টিটিস পূরণ করা হয়ে যাবে। এটাই আসলে এলটিএম টেন্ডারের বৈশিষ্ট্য এবং এলটিএম টেন্ডার এ কারণেই খুব সহজ, রেট মেলাইতে হয় না, কোনো প্রতিযোগিতা নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট ড্রপ ডাউন মেনু থেকে আমরা ইয়েস সিলেক্ট করব। এক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু ইউনিট প্রাইস ইন ওয়ার্ডসে বসে, তারপর অ্যামাউন্ট অর্থাৎ 556 গুণন 218.361 গুণন করে এই জায়গাটা বসতে 1,12,674.276। তাহলে অটোমেটিক কিন্তু এটা আমাদের নিয়ে নিবে। এরপরে আমরা 2 নাম্বার আইটেমের যেটা ইউনিটে আছে, আমরা এখানে ড্রপ ডাউন মেনু থেকে ইয়েস করে দিব। তারপরে 3 নাম্বার আইটেম এভাবে আমরা ইয়েস করে দিব। এভাবে সব যদি আমরা দিই, তাহলে দেখেন যে আমাদের টোটাল টাকা আসলো হচ্ছে 71,62,406.476। তো এটাই এই পর্যন্তই আর কি আমার এখানে এলটিএম টেন্ডারে করা, কারণ এলটিএম টেন্ডারের আমাদের বিল অফ কোয়ান্টিটিসের অন্য কোনো অপশন নাই। আমাদের রেট মেলানো বা 5% প্লাস মাইনাস মেলানো কোনো অপশনই নাই বা মেলাইতে হয় না। এটা অটোমেটিক রেট দিয়ে দিলে আমরা এখন দেখবো যে টেন্ডার আর কোটেড প্রাইসে কি থাকবে, তো সেখানে আমরা শিখবো। তো তাহলে আশা করি এলটিএম টেন্ডারের এই সহজ বিষয়টি সবাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা এখন সাইন করব। এরপরে আমরা এনক্রিপ্ট করব। দেখেন এটা সাংকেতিক চিহ্নে রূপান্তরিত হয়ে যাবে। তারপরে আমরা সেভ করব। আমরা এলটিএম টেন্ডারের এখানে প্রাইসড বিল অফ কোয়ান্টিটিসটা পূরণ করলাম। আমরা এখান থেকে সেটা দেখতে পাবো যে আমরা আসলে কি পূরণ করেছি। আর আমাদের অ্যামাউন্ট দেখতে গেলে আমাদের আবার ডিক্রিপ্ট করতে হবে পাসওয়ার্ড দিয়ে। তো আমরা এ পর্যায়ে আর এটা দেখব না। তো এখন প্রশ্ন আসে যে তাহলে আমরা তো এখানে রেট দিলাম, আমাদের যেটা এস্টিমেটেড রেট সেটাই আসবে, আমরা 5% প্লাস মাইনাস কিভাবে দিব? হ্যাঁ, সেজন্যই দেখেন এখানে আরেকটি অপশন আছে, টেন্ডারার্স কোটেড প্রাইস, ঠিকাদারের কোট করা প্রাইস কত সেটা। এবং এখানেও তার অ্যাকশনে দেখেন ফিল বাটন লেখা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফিল করব টেন্ডারার কোটেড প্রাইসে। আচ্ছা, টেন্ডারের কোটেড প্রাইস দেখেন টোটাল এস্টিমেটেড কস্ট হচ্ছে 71,62,406.476। এখন তাহলে এখানে দেখেন পার্সেন্টেজ -5% টু +5%।
এলটিএম এর এটা পিপিআর এর একটা আইন যে +-5% লেস অর গ্রেটার করা যায়। তাহলে আমরা যদি এখানে আমাদের সংখ্যাটা লিখে দিই যে -5 অথবা +5, তাহলে কিন্তু অটোমেটিক সবকিছু হিসেব করে আমরা গ্র্যান্ড টোটাল দেখতে পাবো। তো এই ক্ষেত্রেই আসলে এলটিএম টেন্ডারে এরকম ঝামেলা করার কোনো নিয়ম নাই বা অপশন নাই। তো আমরা এখানে দিয়ে দিলাম -5। অবশ্যই -5 দিবেন, অন্যথায় কিন্তু কিছু সংখ্যা নাই মানে সেটা প্লাস হিসেবে কাউন্ট করবে। -5 দিলে সে শুধুমাত্র হচ্ছে মাইনাস হিসেবে গণ্য করবে। এবার দেখেন আমার এস্টিমেটেড কস্ট হচ্ছে 71,62,406.476, আর আমার কোটেড প্রাইস অর্থাৎ যেটা পিই প্রকিউরিং এন্টিটি দেখতে পাবে সেটা হচ্ছে 68,04,286.152। এটা অটোমেটিক 5% লেস করা আছে। তো এভাবে যদি আমরা সবাই আসলে টেন্ডার সাবমিট করি তাহলে এক্সাক্ট 5% লেস যাবে, টেন্ডার বাদ যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং এটা আমাদের হিসাব করার যে সূক্ষ্মতা তারও কোনো প্রয়োজন হবে না। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে টেন্ডারার্স কোটেড প্রাইসটা আমরা ফিক্সড করব। এটা হবে হচ্ছে জাস্ট +-5%। তো আমরা জাস্ট এখানে -5 দিলেই হয়ে যাবে, এবং আমরা যদি এখানে প্লাসটা তুলে দিই তাহলে দেখেন প্লাস যদি আমরা না দিই তাহলে কিন্তু সে 71 লক্ষ এস্টিমেটেড কস্ট থেকে 75 লক্ষ হয়ে যাবে। তার মানে সেটা কোনো চিহ্ন নাই মানেই প্লাস হিসেবে কাউন্ট করবে, আর এর জন্য এখানে অবশ্যই মাইনাস চিহ্নটা দিয়ে দিতেই হবে, বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে আমরা আশা করি বুঝতে পেরেছি এবং আমাদের কোনো ভুল হবে না। তো আমরা এখন এটা সাইন করব। সাইন করব, তারপরে এনক্রিপ্ট করব এবং এরপরে আমরা সেভ করব। তাহলে এলটিএম টেন্ডারের ডকুমেন্টস অংশে টেন্ডার প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের দেখেন আমরা হচ্ছে এখন প্রাইসড বিল অফ কোয়ান্টিটিস করেছি, টেন্ডার আর কোটেড প্রাইসও করেছি। আমরা চাইলে আবার ভিউ করে ডেক্রিপ্ট করে সেটা দেখতে পাবো। এখন আমরা চাইলে এখানে গ্র্যান্ড সামারিটাও দেখতে পাবো। গ্র্যান্ড সামারির এখানে দেখেন ভিউ অপশন আছে, তো আমরা ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করলে দেখেন আমরা এখানে ডেক্রিপ্ট করলে আমাদের অ্যামাউন্টটা করব। ডেক্রিপ্ট করি তাহলে একটা আমরা শিখি যদি, তাহলে ডেক্রিপ্টে আমরা ক্লিক করব। এবার আমরা হচ্ছে পাসওয়ার্ড দিব। তাহলে দেখেন আমার হচ্ছে টেন্ডার আর কোটেড প্রাইস যেটা হচ্ছে 68,04,286.152। তাহলে এটাই হচ্ছে আমার আলটিমেট কোটেড প্রাইস। তো এভাবে আমরা আসলে এলটিএম টেন্ডার খুব সহজেই সাবমিট করতে পারবো আশা করি। তো এখন আমরা টেন্ডারার সাবমিশন লেটার, টেন্ডারার ইনফরমেশন ফর্ম, বিল অফ কোয়ান্টিটিস এবং টেন্ডারার কোটেড প্রাইস করে ফেলেছি। এবার আমাদের কাজ থাকবে হচ্ছে এনক্রিপ্ট করা। এনক্রিপ্ট করা মানে সবগুলোকে সাংকেতিক ভাষায় রূপান্তরিত করা, যেটা শুধুমাত্র ওপেনিং কমিটি ছাড়া অন্য কোনো কেউ দেখতে পারবে না। ইজিবি আইডি যদি হ্যাকও হয়ে যায় তারপরেও এটা ডিকোড করে কেউ দেখতে পারবে না। এজন্য আমরা এখন এনক্রিপ্ট করার জন্য এনক্রিপ্টে ক্লিক করব। এনক্রিপ্টে আমরা এখানে সব দেখতে পাবো। এনক্রিপ্টের আগে কাজ হচ্ছে ডিক্রিপ্ট করে নেওয়া। তারপরে দেখেন এখানে আমাদের অপশন চলে আসবে এনক্রিপ্ট এন্ড সেভ। আমরা এখানে ক্লিক করব, আর এখানে আছে একবার আমরা যদি এনক্রিপ্ট করি তাহলে সেটা আর ডিক্রিপ্ট করার কোনো অপশন থাকে না, এজন্য এটা অবশ্যই কারেক্ট হতে হয়। তাহলে আমরা দিয়ে দিব হচ্ছে ওকে। তারপরে আমরা যদি টেন্ডারার ইনফরমেশন ফর্মকে এনক্রিপ্ট করব, এনক্রিপ্ট করার জন্য আমরা ডিক্রিপ্ট অপশনে ক্লিক করব এবং এখন দিব হচ্ছে আমরা এনক্রিপ্ট এন্ড সেভ। ওকে। তারপরে আমরা বিল অফ কোয়ান্টিটিসকেও এভাবে এনক্রিপ্ট করতে হয়, যদিও বিল অফ কোয়ান্টিটিসকে ম্যাপ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু এনক্রিপ্ট করতেই হবে। এনক্রিপ্ট এন্ড সেভ। ওকে। এবার আমরা টেন্ডার আর কোটেড প্রাইসকে এনক্রিপ্ট করব। ডিক্রিপ্ট পাসওয়ার্ড, এরপরে দিব হচ্ছে এনক্রিপ্ট এন্ড সেভ। ওকে। তাহলে এভাবে আমরা সকলগুলা অংশ পূরণ করেছি এবং এনক্রিপ্ট করেছি। এবার দেখেন এখানে আমাদের যে লেখা আছে টেন্ডার সিকিউরিটি পেমেন্ট ইজ
পেন্ডিং। তার মানে আমরা যদি এখন টেন্ডার সিকিউরিটি পেমেন্টটা দিয়ে দিই তাহলে কিন্তু এখানে চলে আসবে যে গো টু ফাইনাল সাবমিশন। তার মানে আমরা সাবমিশন টেন্ডার সাবমিটের অপশন দেখতে পাবো। এখন আমাদের টেন্ডার সিকিউরিটি দিতে হবে। তো টেন্ডার সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের ব্যাংকে যেতে হবে এবং সঠিকভাবে টেন্ডার সিকিউরিটি দেওয়ার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে পারেন যেন কোনো ভুল না হয়। তো চলুন ব্যাংক থেকে টেন্ডার সিকিউরিটি পেমেন্ট করে আসি। তাহলে আমরা ব্যাংকে থেকে টেন্ডার সিকিউরিটির যে অ্যামাউন্টটা সেটা পে অর্ডারের মাধ্যমে দিয়ে দিলাম। আর এখন তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গো টু ফাইনাল সাবমিশন আমাদের অপশন চলে আসছে। কিন্তু এখানে দেখেন একটু লেখা আছে I hereby declare that I have downloaded and read all the tender proposal documents, pre-tender meeting, proposal meeting, if applicable, amendment or corrigendum documents. তার মানে এই টেন্ডারের যাবতীয় ডকুমেন্টসগুলো আমি ডাউনলোড করেছি, পড়েছি এবং বুঝেছি। এই ক্ষেত্রে এখন আমাকে এখানে এগ্রি করতে হবে যেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে প্রকিউরিং এন্টিটি কিন্তু আপনাকে ধরবে। এই জন্য এটা অবশ্যই বুঝতে হবে। আর সেজন্য অবশ্যই এই যে টেন্ডারটাই সাবমিট করেন না কেন তার আইটিটি এবং জিসিসি ইনস্ট্রাকশন টু টেন্ডারার এবং জিসিসি জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট এই দুইটা অংশ অবশ্যই ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু টেন্ডার সাবমিট করতে হবে। তো আমরা ধরলাম যে এটা ডাউনলোড করেছি, পড়েছি, বুঝেছি, এখন আমরা ফাইনাল সাবমিশনে যাব। তো আমরা ক্লিক করলাম গো টু ফাইনাল সাবমিশন। তাহলে এখান থেকে আমরা সকল কিছু দেখতে পাবো যে আমরা কোন ডকুমেন্ট আপলোড করেছি কিনা, কোনোটা বাকি আছে কিনা, কোনোটা ম্যাপ করেছে কিনা, এরকম সকল অংশ আমরা দেখতে পাবো। তো আমরা এখন দেখতেছি যে এখানে দেখেন সবগুলা কিন্তু ওকে। যদি আমরা না করতাম তাহলে কিন্তু এখানে নট ওকে বা নো লেখা আসতো। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সব ওকে আসছে, কাজেই আমাদের টেন্ডার প্রিপারেশন যথাযথভাবে হয়েছে। এখন আমরা কি করব, ফাইনাল সাবমিশন করব। সেক্ষেত্রে আমরা ফাইনাল সাবমিশনে ক্লিক করলাম। আচ্ছা দেখেন আমাদের এটা ফাইনাল সাবমিশন কিন্তু হয়ে গেছে। এজন্য এখন আমরা এগুলা ই সিগনেচার চলে আসছে। আর এখানে দেখেন ফাইনাল সাবমিশন কমপ্লিটেড সাকসেসফুলি অ্যাট 7/11/2022 তারিখ 21টার সময়, 21টার সময় তার মানে 9টার সময়, এবং আইপি অ্যাড্রেস হচ্ছে এত আইপি অ্যাড্রেস থেকে এত সময় এত তারিখে টেন্ডারটি যথাযথভাবে সাবমিট করা হয়েছে। এখন আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, সাবস্টিটিউট আর মডিফিকেশন আর টেন্ডার প্রপোজাল উইথড্রয়াল। আমরা চাইলে সেটাকে চেঞ্জ বা মডিফাই করতে পারবো এবং টেন্ডারটা উইথড্র করতে পারবো। তো কিভাবে টেন্ডারটা সাবস্টিটিউট বা মডিফাই করে সেটা দেখতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এলটিএম টেন্ডারের বিওকিউ পূরণ করে এনক্রিপ্ট করে টেন্ডারটি সাবমিট করতে হয়। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।